হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি দেখাবো আমার শখের বাগানের জন্য কিভাবে আর কোথা থেকে মাটি কালেক্ট করি। তো চলো শুরু করা যাক। তো গাইজ, যাওয়ার জন্য আমাদের বাহন রেডি। আমাদের বাহন হচ্ছে স্কুটি, আর স্কুটি চালাবে দাদা, আর আমি যাব স্কুটিতে চড়ে। তো যেতে যেতে গ্রাম সম্বন্ধে কয়েকটা কথা বলবো। গ্রাম শুধু নয়, গ্রাম শহর দুটো সম্বন্ধেই বলবো, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। তো চলো লেটস গো। তো গাইস, গ্রাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমরা স্বাধীন মতো থাকতে পারবে না। আবার অপর দিকে শহর দেখো, তুমি স্বাধীন মতো থাকতে পারবে, কিন্তু তোমার কোনো বিপদ আপদ হলে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। গ্রামের ক্ষেত্রে কিন্তু আলাদা। গ্রামে হয়তো তুমি স্বাধীন মতো থাকতে পারবে না, কিন্তু তুমি যদি কোনো বিপদে পড়ো, গ্রামের সব মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এটাই হচ্ছে গ্রাম। আর গ্রামে সব কিছু প্রাকৃতিক জিনিস তুমি ইচ্ছে মতো পেয়ে যাবে, আনলিমিটেড। কিন্তু শহরের ক্ষেত্রে তা নয়। শহরের ক্ষেত্রে কি হয়, শহরের ক্ষেত্রে সব কিছু লিমিটেড, সব কিছু না টাকা দিয়ে কিনে নিতে হয়। এই হচ্ছে গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য। কিছু তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবেই, আর সেটাই আমি বোঝাতে চাইলাম তোমাদের। কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি আমরা। গ্রাম প্রায় শেষের দিকে। গ্রামটা শেষ হয়ে গেলেই আমরা প্রায় মাঠে চলে আসব, মানে যেখানে জমি আছে। আর আমরা সেই জমি থেকে মাটিগুলো কালেক্ট করব। কিন্তু আমি ভাবছি একটু দূরে গিয়ে মাটি নিয়ে আসব। যেখানে একটা ক্যানেল আছে, ওই ক্যানেলের পাশাপাশি জমিগুলো থেকে ভালো মাটি পাওয়া যাবে, বেলে মাটি, যেগুলো টবের মাটির ক্ষেত্রে, মানে টবে গাছ লাগানোর ক্ষেত্রে খুব ভালো। তো তার জন্য আমাদের যেতে হবে আমাদের গ্রাম থেকে আরও 1 কিলোমিটার দূরে। এখন আমরা গ্রামের বাইরে চলে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর কিছুটা গেলেই আমরা পেয়ে যাব আমাদের মনের মতো মাঠ। গাইস, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা কাছাকাছি এলাকা বা যারা এই রাস্তাটা চিনতে পারছো, তারা অবশ্যই কমেন্টে ইয়েস লিখবে। তো গাইস, কথা বলতে বলতে আমরা অনেকটা পথ চলে এসেছি। আর যাব না, কারণ আর একটু গেলেই আর একটা গ্রাম পড়ে যাবে। তো এটাই বেস্ট জায়গা, এখান থেকে মাটি তুলে নেওয়া যাক। গাইস, নেমে পড়লাম জমিতে, আর বস্তায় একটা একটা করে মাটি ভরতে লাগলাম। মাটিগুলো তুলছি, আর আমি একটা কথা ভাবছি, যারা তোমরা আমার মতো গাছ ভালোবাসো, তারা কিন্তু এইভাবে মাটি সংগ্রহ করতে পারো। কারণ হচ্ছে যে এটাই হচ্ছে সব থেকে সহজ। দেখো, এমনিতেই তো তোমরা এখানে ওখানে ঘুরে বেড়াও, তো যদি মনে করো যে একটু একটু করে কোথা থেকে মাটি এটা সেটা নিয়ে আসি, তাহলে বাগান করা খুব ইজিলি হয়ে যায়। এবার সবাইকে তো আর বলে বলে পাওয়া যায় না। আর হ্যাঁ, তুমি যদি বলো ট্রাক্টরে, তো তোমাকে 1 গাড়ি এনে দেবে, কিন্তু তুমি কি সেটা রেখে দিতে পারবে? সবার পক্ষে সম্ভব নয়। তাই এটা আমার মতে এটাই বেস্ট উপায়, অল্প অল্প করে এনে অল্প অল্প করে বাগান করা। তো ফাইনালি আমার কাজ শেষ। এখন আমি মাটিগুলো ভর্তি করে, আমি নয়, দুজনে, দাদা আর আমি দুজনে ধরে গাড়িতে তুললাম। অনেক কষ্ট হলো এটা তুলতে। তো যাই হোক, এখন এবার বাড়ি চললাম। গাছ ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। গাছ আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু গাছ করা সবার পক্ষে সহজ নয়, অনেক ধৈর্যের প্রয়োজন হয়। তবে হ্যাঁ, ইচ্ছে থাকলেই উপায় হয়। যদি তোমার ইচ্ছে হয় যে হ্যাঁ আমি করবই, তো তুমি অবশ্যই পারবে।
তো গাইস কথা বলতে বলতে গ্রামে ঢুকে পড়লাম। আর হ্যাঁ, এই দোকান থেকে আমি ফার্নিচার তুলেছিলাম। বেশ ভালো ফার্নিচার পাওয়া যায়, আর তাছাড়া দামটাও ঠিকভাবে নেয়, ন্যায্যভাবে। আর আমি আরও কয়েকটা ফার্নিচার নেব বলে এলাম আমার নতুন ঘরের জন্য। আজকে আপাতত আমি দেখে গেলাম কি কি আছে আর কেমন জিনিস আছে আর কীরকম দাম আছে, পরে একদিন এসে নিয়ে যাব। তো গাইজ আমরা বাড়ি ফিরছি সেই পথ দিয়ে, যে পথ দিয়ে আমরা গেছিলাম। যেতে যেতে একটা কথা ভাবছি, আমাদের গ্রামের বেশ উন্নতি হচ্ছে, বাড়ি ঘর দোকান বাজার সব কিছু, কিন্তু রাস্তার অবস্থা দেখছো মোটেই ভালো নয়। কেমন ভাঙাচোরা, জলে ডোবা, বিচ্ছিরি অবস্থা একদম। কি আর করা যায় বলো, এভাবে কম্প্রোমাইজ করে চলতে হয়। তো গাইজ কম্প্রোমাইজ করতে করতে চলে এলাম আমাদের বাড়ির দরজা অবধি। গাইজ আজকে আপাতত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।